নমস্কার বন্ধুরা, টেক পয়েন্ট বিডিতে সকলকে স্বাগতম। আজ আমি একটি নষ্ট রাইস কুকার নিয়ে হাজির হয়েছি। এটা কাস্টমার দিয়ে গিয়েছে, যেটার সম্পূর্ণ কেবল সকেট সবকিছুই অনেক কিছুই কিন্তু এর ভিতরে পুড়ে গিয়েছে। বাহ্যিকভাবে দর্শন করা যাচ্ছে যে ফিমেল সকেট মেল সকেটের সাথে পুড়ে একবারে এঁটে গিয়েছে। আর এটা আমি সম্পূর্ণ মেরামত করে দেখাবো কিভাবে মেরামত করলে আবার পূর্বের মতনই ব্যবহার করা যায়। তার জন্য আমরা পিছনের যে ব্যাক কভারটি আছে সেটা খুলে ফেলবো। যে তিনটি স্ক্রু আছে এটা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেলবো। আর আমি সম্পূর্ণ ভিডিও জুড়েই রিয়েল টাইম ভিডিও শেয়ার করছি, যাতে করে আপনি যদি কাজ শিখতে চান বা জানতে চান, আমার ভিডিও একটিবার আপনি দেখলেই ভিডিওটি দেখেই আপনি কাজ শিখতে পারবেন, কোনো হেজিটেশন থাকবে না। আর আমি সম্পূর্ণ বিষয়টি আলোচনা করে দেখাবো কোন সমস্যার জন্য কোন জায়গায় কাজ করলে আপনার সমস্যাটা সহজেই সমাধান করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে কভারটা খুলে ফেলেছি। আর এর ভিতর যে ওয়্যারিং আছে সেটা প্রথমে ভালোভাবে দেখে নেবেন যে কোথাও পুড়ে গিয়েছে কিনা চাকুর দর্শনে। তারপর আপনি সিরিজ টেস্ট ল্যাম্প অথবা মাল্টিমিটারের সাহায্যে এটার কন্ট্যাক্টগুলো ভালো আছে কিনা সেটা পরিমাপ করতে পারবেন। সর্বপ্রথম আমরা যে বিষয়টি দেখব সেটা হলো মাল্টিমিটার ওহমসে রেখে আমরা কয়েলটি পরিমাপ করে দেখব। কয়েলের দুইটি নবে কানেক্টর রেখে দেখব যে কয়েল ঠিক আছে কিনা, এবং কয়েলটা বডির সাথে শর্ট আছে কিনা সেটা মেপে দেখব। বডির সাথে শর্ট নাই, কয়েলটি ঠিক আছে। এখন যে ফিউজটি আছে সেই ফিউজটাও আমরা টেস্ট করে দেখব যে ফিউজটা কেটে গেছে কিনা। অনেক সময় ওভার হিটের কারণে ফিউজটা কেটে যায়। যে সমস্যাটা এখানে হয়েছে সেটা হচ্ছে আপনার মেল সকেট এবং ফিমেল সকেট দুটাই পুড়ে গিয়েছে, আর এসি কর্ডটা তো নষ্ট হয়ে গিয়েছে। আপনি এটা পরিবর্তন করে নতুন একটি এসি কর্ড লাগালে আপনার কাজ সমাধান হয়ে যাবে। তারপরও আমি সমস্ত ভিডিও জুড়ে আপনাদের পাশে আছি এবং রিয়েল টাইম ভিডিও শেয়ার করে দেখাচ্ছি যে কিভাবে এটা পরিবর্তন করবেন। সর্বপ্রথম আপনাকে যে ফিমেল সকেট খুলতে হবে, তার জন্য দুইটা স্ক্রু আছে, এই দুইটা স্ক্রু খুলে ফিমেল সকেটটা বাইরের দিকে বের করে আনতে হবে। অন্যথায় আপনি কিন্তু এই ধরনের সকেট ভিতর দিকে টেনে নিতে পারবেন না, কেননা বাইরের দিকে এর বেরোবার পথ আছে। হাউজিংটা বডির সাথে কিন্তু ইন হবে ভিতর দিকে, এবং যখন আপনি বের করবেন সেটা হচ্ছে বাইরের দিকে টেনে আনার লাগবে। তারপর দেখতে পাচ্ছেন যে টানার ফলে আমার মেল সকেটটি খুলেছে ফিমেল সকেট থেকে, কিন্তু ফিমেল সকেটটি সহজে বডি থেকে বের হচ্ছে না, কেননা এটা পুড়ে গিয়ে এটা সাইজটা ওভার হয়ে গিয়েছে। তার জন্য আমরা কি করব, এর দুইটা স্ক্রু ড্রাইভার টাক লাগিয়ে হালকা প্রেসার দিয়ে এটা বাইরের দিকে আনবো। এখন দেখতে পাচ্ছেন যে সকেটটি বাইরে এসেছে এবং এর তিনটা কানেক্টর আছে, একটি ফেজ আছে, নিউট্রাল আছে, আর একটি আর্থিন আছে। ওটা তিনটি ধাপে ধাপে খুলে নিব। বন্ধুরা, বলে রাখি যে সকল বন্ধুরা আজ নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের সাপোর্ট আমার নতুন নতুন টেকনিক্যাল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ফিমেল সকেটটি এটা পুড়ে গিয়েছে এবং এর যে আর্থিনের যে নবটা আছে বা কানেক্টর বলেন, এটা কিন্তু পুড়ে গিয়ে নড়ছে। এইটা যদি লাগানো থাকে তাহলে আপনার ফায়ারিং হবে, আপনার ভোল্টেজটা
আপ ডাউন করবে, তার ফলে ফিউজও কাটতে পারে, আপনার কয়েলও কেটে যেতে পারে, আপনার এসি কর্ডটাও পুড়ে যাবে এই অবস্থায় থাকলে। তার জন্য আমরা নতুন একটি ফিমেল সকেট অ্যাড করব, ভালো মানের ফিমেল সকেট অ্যাড করব। এটা বাজারে 15 থেকে 18 টাকা নেবে ভালো মানেরটা। আর এর ভিতর যত ময়লা আছে সেগুলো পরিষ্কার করে নেব যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এখন এই যে 3টি কেবল আমরা ফিমেল সকেটের সাথে সংযুক্ত করব। তার পূর্বে আমরা ফিউজটা আরেকবার চেক করে নেব যে ফিউজটা রিডিং ঠিক আছে কিনা। সেই একই জায়গায় ওহমসে মিটার রেখে আমরা ফিউজ টেস্ট করব। ফিউজের দুই প্রান্তে কানেক্টর রাখলেই এটা যদি শর্ট দেখায় তাহলে বুঝবেন ফিউজ ঠিক আছে, আর যদি কোনো রোধ বা ওহমস না দেখায় তাহলে বুঝবেন যে ফিউজটা কেটে গিয়েছে। তখন আপনি একটি নতুন ফিউজ সেম ওয়াটের সেম অ্যাম্পিয়ারের একটি ফিউজ লাগিয়ে দেবেন। আমাদের পরিবর্তন করা লাগছে না, আমরা শুধু এখানে ফিমেল সকেটটি পরিবর্তন করব আর এসি কর্ড নতুন একটি অ্যাড করব। চলুন বন্ধুরা, ফিমেল সকেটটি লাগানোর জন্য আপনার 3টি তারই কিন্তু আপনার বাইরের থেকে লাগাতে হবে। সেজন্য এর যে ইনসাইডে যে স্ক্রু টাইট দেওয়ার জন্য যে খাঁজটা আছে সেটার ভিতরে দিয়ে আপনার তারটা টেনে বের করে এনে সেটা যে কন্টাক্ট পয়েন্ট আছে সেখানে থেকে আপনার স্ক্রুটি ফিমেল সকেটে অ্যাড করতে হবে। ধাপে ধাপে 3টি অ্যাড করে ফেলবেন। আর এটা উলট পালট হলে সমস্যা নাই, উলট পালট একটা হলেই সমস্যা, সেটা হলো আর্থিনেরটা। আর্থিনটা সবসময় মাঝখানেরটাই রাখার চেষ্টা করবেন, কেন আর্থিন মাঝখান ছাড়া যদি আপনার রাইট সাইড বা লেফট সাইডের কন্টাক্ট পয়েন্টে সংযোগ প্রদান করেন তাহলে কিন্তু আপনার বডিতে কারেন্ট হয়ে যাবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। আর্থিনেরটা অবশ্যই মাঝখানে রাখবেন, কারণ আর্থিন সর্বদাই মাঝখানে থাকে। আর আপনি যদি আর্থিনেরটা সংযোগ নাও করেন তাহলে কোনো সমস্যা নয়, কিন্তু আর্থিনেরটা সংযোগ করতে হয় এজন্যই যখন আপনার বিদ্যুৎ চমকায় তখন ওভার ভোল্টেজটা যাতে গ্রাউন্ড হয়ে যায় সেজন্য আর্থিনটা ব্যবহার করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের বাসাবাড়ির আর্থিন করা থাকে না, তার ফলে কিন্তু বিভিন্ন ইলেকট্রিক সমস্যা দেখা যায় যে বডিতে হালকা শক করে। আর আপনার যদি আর্থিন করা থাকে এই লাইনটা যদি কন্টাক্ট পায় আর্থিনের সাথে তাহলে কিন্তু আপনার ওই সামান্য শক কিন্তু করবে না, সেক্ষেত্রে আপনি একটু বেনিফিট পাবেন। এই জন্য আপনার এই আর্থিনটা কন্টাক্ট করা প্রয়োজন। খুব সুন্দরভাবে এই 3টি ওয়্যারই বা কেবল বলেন ভালোভাবে অ্যাড করবেন। অ্যাড করা হয়ে গেলে আপনি হাউজিং এর ভিতর ঢুকাই দেবেন এবং যে 2টি স্ক্রু আছে আপনার সেই স্ক্রু 2টি অ্যাড করে ফেলবেন। এবং ভিতরের যে স্ক্রু লাগানোর যে প্লাস্টিকটা আছে ওটা চেপে ধরে তারপর টেস্টার বা স্টারের মাধ্যমে স্ক্রুটা আপনি লাগিয়ে ফেলবেন। এটা পর্যাপ্ত পরিমাণে টাইট দেবেন, অতিরিক্ত টাইট দিলে কিন্তু আপনার যেহেতু এটা প্লাস্টিকের ফিমেল সকেট এটা কিন্তু ফেটে যাবে। এই জন্য আপনার যতটুকু প্রয়োজন তার থেকে অতিরিক্ত প্রেসারে টাইট দেওয়ার প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফিমেল সকেটটি কিন্তু অ্যাড করা সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমরা ওয়্যারিংটা ভালোভাবে সাজিয়ে দেখব এবং যে চাবিটা আছে
অন অফের যে চাবিটা আছে সেটা দেখব সঠিকভাবে কাজ করছে কিনা। তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে এর যে কন্টাক্ট পয়েন্ট, যেখানে আপনার কন্টাক্ট পেলে আপনার লাইনটা অন হবে, সেইখানে কিন্তু কার্বন জমেছে। আর কার্বনটা আমরা পরিষ্কার করার জন্য এর ভিতর দিয়ে হালকা সিরিজ পেপার দিয়ে পরিষ্কার করে দেব ঘষে। তার ফলে আপনার মিসফায়ারিং হবে না, আপনার কন্টাক্টটা ভালো পাবে। উপর এবং নিচ পাশ খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেব এমআরআই পেপার বা সিরিজ কাগজ দিয়ে। আর আপনি যদি চান যে সুইচটা পরিবর্তন করবেন, নতুন একটি সুইচ লাগাইতে পারেন, কিন্তু এটা খুব একটা জটিল সমস্যা না, এই জন্য আমি সুইচটা পরিবর্তন করছি না। সামান্য কার্বন জমেছে, ওটা আমি পরিষ্কার করে দিচ্ছি। আর কার্বনটা না পরিষ্কার করলে কয়েকদিন ব্যবহারের পর কিন্তু আবার এখানে কন্টাক্টটা পেতো না, যে ওয়ার্মে থাকতো কিন্তু কুকে লাইট জ্বলতো না বা রান্নাটা হতো না। এই সমস্যাটা আর কারণে আমি যাতে সমস্যাটা না হয় সেই জন্য আমি কার্বনটা পরিষ্কার করে দিলাম এবং আমি একটি নতুন এসি কর্ড ব্যবহার করছি এটার লাইনটা সঠিক আছে কিনা আমি চেক করবার জন্য। এসি কর্ডটি ফিমেল সকেটে প্রবেশ করালাম এবং আমি এটা প্রথমে সিরিজ টেস্ট ল্যাম্পে দিয়ে দেখব যে হিটিং ঠিক আছে কিনা। সুইচ দিয়ে দেখব যে সিরিজ টেস্ট ল্যাম্প অন করলে যদি জ্বলে ওঠে তাহলে আপনার কন্টাক্ট ঠিক আছে। হ্যাঁ, আমাদের ওয়্যারিং ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা ডাইরেক্ট দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন যে কুক লাইটটা জ্বলছে। ওয়ার্ম লাইট কমলা কালারের আর কুক লাইটটা হচ্ছে লাল কালারের। দেখতে পাচ্ছেন কুক লাইট জ্বলছে এবং আমাদের হিটটা কিন্তু হচ্ছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এমন নতুন নতুন ভিডিও পেতে